আপনি এখানে কয়েনগুলো দিয়ে দিচ্ছেন। আপনি যদি এই ট্রেনে ওঠেন, আপনি যদি ট্রেন থেকে না নামেন, একটা নির্দিষ্ট সময় পর ও সারা টোকিও ঘুরে আপনাকে সেম স্টেশনে আবার নামাই দিবে। আমরা আছি জাপানের টোকিও থেকে মাত্র 10-12 কিলোমিটার দূরে হিগাশি জুজো নামক একটি স্টেশনে। এটি মেট্রো স্টেশন। আপনারা জানেন যে পুরো জাপান শহর আসলে রেলের নেটওয়ার্ক বিস্তৃত এবং এখানে প্রধান মাধ্যম হচ্ছে রেল। এই মেশিন থেকে টিকিট কাটা যায়, পাশাপাশি হচ্ছে যে কার্ড রিচার্জ করা যায়। আমরা দেখাবো আপনাদেরকে যে কত সহজে, কত সুন্দরভাবে টিকিট এখান থেকে কেটে বিভিন্ন গন্তব্যে যাওয়া যায়। আমরা একটু টিকিট কাটতে চাই। ভাই, আমি তো কখনো কাটি নাই, আপনি যদি আমাকে একটু হেল্প করেন যে কিভাবে টিকিট এখান থেকে কত সহজেই কাটা যায়, আমরা সব থেকে কম সময়ের মধ্যে যাতে আবার ঘুরে আসতে পারি এরকম কাছাকাছি কোথাও যাব, এবং এখানে টিকিট কাটার যেই আধুনিক ব্যবস্থাপনা সেটা সম্পর্কে যদি একটু আমাদেরকে বলেন যে এখানে টিকিট আমরা কাটবো কীভাবে। আচ্ছা, আমরা প্রথমে যাবো হচ্ছে পাশের স্টেশন। তো পাশের স্টেশনে গেলে আমরা এখানে ট্রান্সফার টিকিটে ঢুকবো। এখানে ইংলিশ গাইডেন্স দেওয়া আছে, ট্রান্সফার টিকিটে ঢুকবো। টিকিট সর্বনিম্ন টিকিটের দাম হচ্ছে 150 টাকা বা 150 ইয়েন। ওকে, 150 ইয়েন চাচ্ছে। ওকে, এখানে আপনি এখানে কয়েনগুলো দিয়ে দিচ্ছেন। আচ্ছা, ও কাউন্ট করতেছে, এই যে এখানে। আচ্ছা, 100 পর্যন্ত গেছে আমাদের। ওকে, 150। এখন আমাকে টিকিট দিল, এই আমাদের টিকিট। আর যদি রিসিপ্টের দরকার হয় সেক্ষেত্রে রিসিপ্টও দিয়ে দেবে। এটা কি? এটা হচ্ছে টিকিট, মানে টাকার রসিদ? টাকার না, এটা হচ্ছে টিকিট। আপনার টাকার রসিদটা হচ্ছে এটা। আচ্ছা, আপনি যে পে করেছেন সেটা। আচ্ছা, আর এখান থেকে আমাদের যে কার্ডগুলো রয়েছে সেগুলো যদি আমরা রিচার্জ করতে চাই তাহলে এখানে কিভাবে, সেই ধরেন আমার কার্ডে টাকা ছিল 100 টাকা, কিন্তু সেই টাকা শেষ, কারণ আমি রিচার্জ করতে চাই, তাহলে সেটা কিভাবে? আচ্ছা, কার্ডে যদি রিচার্জ করতে চান সেটা হচ্ছে সুইকা। জাপানের ট্রান্সফার কার্ড হচ্ছে সুইকা। আচ্ছা, তা আমার ফোনে কার্ডটা বিল্ট ইন করা আছে, আমি ফোনে অ্যাড করে নিয়েছি। আমি যদি ফোনটা এখানে রাখি, ও অটোমেটিক্যালি টাকার পরিমাণ চাবে আমি কত টাকা রিচার্জ করব। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি আমি 1000 ইয়েন, 2000 ইয়েন, সর্বনিম্ন 10,000 ইয়েন পর্যন্ত, বা জাপানিজে যাকে বলা হয় 1 মান, আচ্ছা, 1 মান টাকা আমি রিচার্জ করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি যদি 1000 টাকা রিচার্জ করি, আমি এখানে টাকা দেওয়ার পরে টাকাটা রিচার্জ হয়ে যাবে। আচ্ছা, তার মানে এটা হচ্ছে তো ওদের মানে মোবাইলেও ট্রান্সফার কার্ড অ্যাড করা যায়, তারপরে আপনার অ্যাপেল ওয়াচেও করা যায়। আচ্ছা, ওয়াচের মাধ্যমেও করা হয়। আমার এখানে ফোনে অ্যাড করা আছে, আবার কার্ডের মাধ্যমেও করা হয়। আচ্ছা, আচ্ছা, কারণ হচ্ছে যে ওদের মোবাইলে আছে, ঘড়িতেও এই কার্ডের সুবিধা আছে। তখন ঢোকার সময় শুধু এখানে পাঞ্চ করলেই হয়। আর উপরে হচ্ছে যে আমরা মনে হয় যে এটার একটা পুরো রেলের একটা ম্যাপ, রাইট? এটা হচ্ছে পুরোটা ম্যাপ দেওয়া আছে। আপনি যদি এই ট্রেনে ওঠেন, আপনি যদি ট্রেন থেকে না নামেন, একটা নির্দিষ্ট সময় পর ও সারা টোকিও ঘুরে আপনাকে সেম স্টেশনে আবার নামাই দিবে। এটা হচ্ছে পুরো টোকিওর ম্যাপ, মানে এই ট্রেনটা যতটুকু কভার করে। টোকিও স্টেশনকে বলা হয় যে সব থেকে বড় স্টেশন, এবং সেখানে মানুষ সহজেই হারিয়ে যায় এরকম। কিন্তু টোকিও স্টেশনও হয়, শিনজুকু স্টেশনে মূলত মানুষ হারিয়ে যায়, কারণ ওইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম প্ল্যাটফর্ম, শিনজুকু স্টেশন। আর সারা জাপানে প্রায় 129টা ট্রেন লাইন আপনার মুভ করে সারা টোকিওতে, শুধু টোকিওতে 129টা ট্রেন। তার ভিতরে ধরেন এই সাইকিও লাইন, ইয়ামাতো লাইন, মারানোচি লাইন, তারপর আপনার নামবুকসেন, এরকম অনেকগুলো লাইন আছে। ভাড়ার চার্টটা দেওয়া আছে, কোন স্টেশন থেকে কোথায় গেলে কত টাকা ভাড়া, তার চার্ট এখানে লেখা আছে, তাই তো? পাশের স্টেশন যেমন আকাবানে, পরের স্টেশন। আচ্ছা, সর্বনিম্ন ভাড়া 150 টাকা। আচ্ছা, আকাবানে এখান থেকে যেতে আপনার 1.5 থেকে 2 মিনিট লাগবে ট্রেনে। আচ্ছা, তার ভাড়া 150 টাকা, 150 ইয়েন। এরকম সবগুলা স্টেশনের ভাড়া 150 ইয়েন মানে হচ্ছে বাংলাদেশের টাকায় প্রায় 130 টাকা বা 20 টাকা। এখানে অনেকে আসছেন এবং জাপানিরা খুবই বিনয়ী। আমরা যত এখানে দাঁড়িয়ে থাকি, এতে যে তাদের সমস্যা হচ্ছে, তারা যে ঠিক মতো টিকিট নিতে পারছেন না, কিন্তু তারা সেই জন্য এসে কিন্তু আমাদেরকে বলছেন না যে আমরা যেতে চাই। আমরা আপনাদেরকে দেখাতে চাই যে কিভাবে আসলে। আসসালামু আলাইকুম।
10 এটা। তিনি কার্ড রিচার্জ করেছেন এখানে, ইয়াস দেখুন এখানে কার্ডটা রেখে তিনি সেখানে থেকে রিচার্জ করেছেন, এবং তিনি যে টাকা বাড়তি পেতেন সেটাও সেই টাকা কিন্তু মেশিন থেকে বের করে তাকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।